দক্ষিণবঙ্গের হাঁসফাঁস করা গরমে একটু স্বস্তি পেতে এরকম একটা জায়গায় যেতে চাইছো, তাও আবার একেবারে কম খরচে? তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটি। আমাদের আজকের ভিডিওটি দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম তিনচুলেকে নিয়ে। কলকাতা থেকে যার দূরত্ব 643 কিমি। একেবারে কম খরচে এরকম একটা সুন্দর জায়গায় আসতে চাইলে তোমাদেরকে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি আসতে হবে। ট্রেনে স্লিপারে তোমরা যদি টিকিট কাটো সেক্ষেত্রে খরচ হবে 350 টাকা। আমরা উঠেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল বিকেল 4:30 নাগাদ তিস্তা তোরসা এক্সপ্রেস। রাত্রি 2:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা একদম সকাল সকাল অটো ধরে পৌঁছে গেলাম NBSTC বাস স্ট্যান্ড শিলিগুড়িতে। অটোতে নিয়েছিল 30 টাকা। এই হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড শিলিগুড়ির, এবং এখান থেকে সরাসরি আমরা বাস ধরে এখন চলে যাব দার্জিলিংয়ের জোর বাংলো। এই বাসগুলো যাচ্ছে দার্জিলিং অবধি। দার্জিলিং অবধি ভাড়া হচ্ছে 105 টাকা, কিন্তু আমরা নামবো ঘুম স্টেশনের ঠিক আগে জোর বাংলোতে। তার টিকিট হচ্ছে 90 টাকা করে। এই হচ্ছে এখন ভিউ। আমরা এই যে নিচের রাস্তা থেকে এলাম, একদম এই আঁকাবাঁকা রাস্তা। ওই ঘরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর জায়গায়। সূর্য উঠেছে একটু আগে। আর এই যে এখান থেকে এসে বাসটা আমাদের এখানে দাঁড়িয়েছে পার্কিং। তো একটু ব্রেকফাস্টের জন্য আর কি ব্রেক। দারুণ লাগছে, অসাধারণ। এখন বাজে হচ্ছে 6:30, আর এখনই আমরা এতটা উপরে চলে এসেছি। কি বাবু, কেমন লাগছে এবারে ট্রিপটা? বহুত আচ্ছা বানি। এটা হচ্ছে সোমনাথ। একে তোমরা আমার যে মেঘালয়ের ট্রিপের যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোতে হয়তো দেখেছো। বাবু এখন ছবি তুলতে ব্যস্ত। এই দিকের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। উপরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, চলো ওটা একটু দেখে নি। এই দোকানটা লামা হোটেল, এখানে দাঁড়িয়েছে বাসটা। ও কোথায় শিব ঠাকুরের মূর্তিটা বানিয়েছে। আর এই পাশে ভিউটা তোমাদেরকে দেখাই। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। NBSTC বাস স্ট্যান্ড থেকে সকাল 5:30 থেকে পরপর আধ ঘন্টা অন্তর অন্তরই বাস রয়েছে দার্জিলিং যাওয়ার। আর বাসের এই জার্নিটা অনেকটাই কিন্তু আরামদায়ক। ছোট গাড়িতে শেয়ারে যারা যাচ্ছ তারা চেপাচিপি করে না গিয়ে এই বাসের জার্নিটা একবার করে দেখতে পারো। আমি মনে হয় ভালোই লাগবে।
জোরবাংলোতে আমরা পৌঁছে গেছি। তো এখানে নেমে আমরা একটু বাজারে এখন ঘোরাঘুরি করব, ব্রেকফাস্ট করব। করার পরে এই জোরবাংলো থেকে আমাদের তিনচুলে যাওয়ার বাস রয়েছে 10:30টার সময়। সকাল 10:30টার সময় আমরা জোরবাংলোর বাসটা পেয়ে গেলাম। তো বাসে উঠে আমরা বসে পড়েছি। এই বাসটার টিকিট হচ্ছে 70 টাকা করে, জোরবাংলো থেকে একদম তিনচুলে অবধি। এরকম একটা জায়গাতে আমাদেরকে নামালো, এই যে বাস। তো এখান থেকে আমরা হাঁটা দেব, কারণ সামনে রাস্তায় কাজ হচ্ছে, তাই জন্য আমাদেরকে এটা দিয়ে হাঁটতে হবে। তো আমরা তাকদা বাজারের কাছে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি তাকদা বাজার, আর ওখান থেকে আর একটু গেলেই হচ্ছে তিনচুলে। তো এখন এখানে ওয়েদার অসাধারণ, তোমাদেরকে সামনের যে জায়গাটা সেটা একটু দেখাই। রেন ফরেস্ট টাইপের। তো এরকম একটা ঢাল রাস্তা, সেটা দিয়ে আমরা নামছি। কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো তুলবো। এই হচ্ছে তাকদা বাজার। তাকদা বাজারে পৌঁছে গেছি। এখান থেকে তিনচুলে 2.6 কিমি দেখাচ্ছে। পৌঁছে গেছি হোমস্টেতে, একদম এই যে তিনচুলের রাস্তা, সেই রাস্তার ওপরেই হোমস্টে। এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। এটা হোমস্টে, আর এখন রুমটা দেখাই। খোল। ওহ, দারুণ। এটা হচ্ছে বিছানা, এখানে একটা আলমারি আছে, কাঠের, তাই তো, কাঠের দেওয়াল। এখানে একটা সুন্দর সোফা দেওয়া আছে বসার জন্য, গান বাজনা করার জন্য। গণেশের ছবি, খুব সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, বাপরে বিশাল ওয়াশরুম। কোমোড রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে। ফাটাফাটি। বলো সোমনাথ, কি অভিজ্ঞতা আসার? আমরা দুখানা বাস নিয়েছি। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে, প্রথম বাসটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একদম ডাইরেক্ট হচ্ছে জোরবাংলো, আর জোরবাংলো থেকে এখানে বাস পেয়ে গেলাম তাকদা অবধি। তাকদা থেকে একটা ছোটো গাড়ি করেছিল, ওটা হেঁটেও আসা যায়, কিন্তু আমরা ছোটো একটা গাড়ি করেছিলাম। তো একদম অল্প খরচে আমরা চলে এলাম তিনচুলে অবশেষে। এরপর ফ্রেশ হয়ে আমরা একেবারে দুপুরের লাঞ্চ করতে চলে গেছিলাম। এই যে হোমস্টে যিনি চালান, চন্দ্রিকাদি, উনি খুব সুন্দর সুন্দর রান্না আমাদের জন্য করে রেখেছিলেন। আর এই যে রান্নাগুলো দেখো, আইটেমগুলো। চন্দ্রিকাদির এই যে হোমস্টে, এটা নাম হচ্ছে ইয়াংচেন হোমস্টে। এটাতে থাকার খরচ হচ্ছে প্রতিদিন এক একজনের 1300 টাকা করে, সমস্ত খাওয়া দাওয়া সমেত। মানে 4 বেলা খাওয়া দাওয়া এক একজনের 1300 টাকা করে। আমরা যে টাইমে এসেছি, আমাদের এখন কলকাতাতে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, 40-42 চলছে। আর এখানে দেখুন আমরা এখানে টুপি ব্যবহার করছি। কলকাতাতে 46 চলছে, আমরা 23-এ আছি। ও, আলাদাই ঘুম দিয়েছে খাওয়া দাওয়া করার পর। আমিও ঘুমিয়েছি প্রচন্ড, বিশাল ঘুম পেয়েছি। মানে সেই ট্রেনে ঠিকঠাক করে ঘুম হয়নি, তাই জন্য খাওয়ার পর সাটাসাটি। আর রান্নাটাও হেভি করেছিল, বল, ফাটাফাটি রান্না করেছিল।
এতগুলো পদ রান্না করেছে আমরা খেতেই পারিনি। আমরা আপদ। তো এখন একটু আমরা আশেপাশে হেঁটে ঘুরে দেখবো গ্রামটা। তো চলো, এই যে আমরা এই রাস্তা দিয়ে এসছি, এখানে আরো হোমস্টে আছে। এই দেখুন, এই একটা হোমস্টে, সুন্দর প্রত্যেকটা হোমস্টে। পুনাম হোমস্টে, তিনচুলে। কিন্তু সবচেয়ে বড় কথা, ছোট ছোট দোকান আছে, এখানে আরেকটা দোকান আছে। এই দেখুন, তুমি কি কথা বলছো? কুকুরটা দেখো কি কিউট, কি কিউট। হ্যালো, শান্ত অবস্থায় বসে আছে, কি সুন্দর জায়গাটা। ওহ, মানে আমরা সেই স্বপ্নে যে জায়গাগুলো দেখি সেই রকম সব জায়গা। আগে গাছপালা, নাচতো এখানে, দিল পে তেরে প্যার কা পেগাম। এই পাশটা রাস্তাটা দেখ, উঁচু উঁচু গাছ। বাবু অসাধারণ সুন্দর। এবং এখানকার লোকজনের খুবই মানে মানসিকতাও খুব ভালো লাগলো। আসলে এত সুন্দর প্রকৃতিতে এরা থাকে, তো এই জন্যই মনগুলো এত ভালো। একটু এগিয়ে এসে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, কি দারুণ দেখুন। ওই ওপর থেকে জলটা এইটা দিয়ে নামে, হয়তো পুরো দেখে বোঝা যাচ্ছে ওপর থেকে। এখানে সব ফার্ন জাতীয় গাছ, এই একদম উপর থেকে জলটা নামছে ফরেস্ট থেকে। এদিকটা দেখ কি সুন্দর ভিউটা, পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে। কিন্তু এই মেঘটা কখন কাটবে? প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কুকুর আছে। এই যে উঁচু নিচু পাহাড়ি জায়গা, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর সুন্দর একটা ফুলফুল ফুলফুল করে হাওয়া দিচ্ছে। ও ফাটাফাটি। এই যে জঙ্গলটা, এটা হচ্ছে তাগদা ফরেস্ট, পুরো একদম ঘন জঙ্গল। হাঁটতে হাঁটতে এরকম একটা সুন্দর জায়গায় এলাম, চারিদিকে গাছপালা, রাস্তাটা একদম নিচে চলে গেছে, আর পেছনে ফরেস্ট। তো আস্তে আস্তে লাইট কমে যাচ্ছে, একেবারেই এখানে কমে যাচ্ছে, মানে মোবাইলে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু অলরেডি অনেক লাইট কমে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে তোমরা দেখলে যে কিভাবে তিনচুলিতে খুব কম খরচে পৌঁছানো যায়, মানে কোনো শেয়ার গাড়িরও দরকার নেই, একেবারে বাসে করেই পুরো তিনচুলিতে চলে আসা যায় এবং কমফোর্টেবল জার্নি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। এটা আমাদের সন্ধ্যেবেলার খাবার, মুড়ি মাখা, এখানে চা সুন্দর করে, আর এই যে এখানে চিকেন পকোড়া। লাইট দিচ্ছে ছেলে, আর বাইরে দেখুন, বাইরে পুরো একদম অন্ধকার। এই শটটা তোলা, এই শটটা তোলা, এই শটটা তোলা, লাইট আসছে।